বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্য একটাই, যে যাকে দল নমিনেশন দিয়েছে তাকে ঢাকা ৭-এর জনগণ পছন্দ করেন না, এবং বিগত আন্দোলন সংগ্রামেও তিনি রাজপথে ছিলেন না। ঢাকা ৭-এ এমপি হওয়ার যোগ্যতা অনেকেরই আছে, অনেকেই নমিনেশন চেয়েছেন। কিভাবে এই নমিনেশনটা ঘুরে গেল সেটা আমরা এখনও জানতে পারি নাই। তা আমাদের দলীয় হাইকমান্ডের কাছে আমাদের জোরপূর্বক সুপারিশ এবং রিকোয়েস্ট করছি, ওনারা যেন এই হাইব্রিড কালোবাজারিকে পরিবর্তন করে রাজপথে যারা ছিল 17 বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম মিথ্যা মামলায় যারা জর্জরিত হয়েছে, যারা দিনের পর দিন জেল খেটেছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছিল, আমি মনে করি তাদেরকে মূল্যায়ন করলেই 7 আসনের জনগণ খুশি হবে। আমরা পরিবর্তন চাচ্ছি, কারণ যাকে নমিনেশন দিয়েছে উনি হচ্ছে 6-এর ভোটার। উনি ঢাকা 7-এ ওনার কোনো অবদান নাই। উনি কোনোদিনও ঢাকা 7-এর কোনো বিএনপি নেতাকে কোনো উপকার করেন নাই, তাকে অনেকে চিনেই না। এবং আমাদের যে হাজী মোহাম্মদ মনির হোসেন, উনি 2009 সালে উনি একটা মিথ্যা মামলায় উনি একটানা 5 বছর জেল খেটেছেন, এবং উনি এই দলের জন্য ত্যাগ স্বীকার করতে উনি ওনার জীবন যৌবন অর্থ সম্পদ উনি এই দলের পিছনে ব্যয় করেছেন। তা আমরা আশাবাদী, ঢাকা 7 আসনে আশাবাদী, আমাদের হাজী মোহাম্মদ মনির হোসেনকে মূল্যায়ন করা হোক, ওনাকে ওনার প্রাপ্য স্থানে ওনাকে পৌঁছে দেওয়া হোক। আমি 55 নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য সচিব ও দল থেকে 2019-20 সালে দলের নমিনেশন নিয়ে দল থেকে কমিশনার নির্বাচন করেছিলাম।